তারেক রহমান যদি তার সে যেভাবে শুরুটা করেছে তার এই শুরুটা যদি এভাবে চলতে থাকে তাহলে এটার ভালো ফলাফল আসবে। বিএনপির যে অবস্থার মধ্য দিয়ে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে 17 বছর পর ক্ষমতায় আসছে, এরকম চ্যালেঞ্জ ফেস করারই কথা। এবং এটা কোনো বিষয় না, মানে এই চ্যালেঞ্জটা বিএনপির জন্য বিএনপি হবে, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে যদি বিএনপি তারেক রহমান যদি তার সে যেভাবে শুরুটা করেছে তার এই শুরুটা যদি এভাবে চলতে থাকে তাহলে এটার ভালো ফলাফল আসবে। প্রবলেমটা হবে তিনি যাদেরকে বিভিন্ন দায়িত্বে বসিয়েছেন এই ব্যক্তিরা কতটুকু দক্ষতার তার আছে এবং এরা তার সেই ডিজায়ার্ড গোল, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা আসলে কতটুকু সততা স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে কাজ করবেন। কারণ এখানে অনেক ব্যক্তি আছে অলরেডি তাদের দায়িত্ব নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক বিষয় আছে, আমরা অনেক তিনি দেখলাম সমালোচনা অনেক কিছু হচ্ছে, এগুলো থাকবে। কিন্তু এখনও আপনার এই যত বেশি চ্যালেঞ্জ হবে, যত বেশি আলোচনা সমালোচনা হবে, তত কিন্তু বিএনপি আরও এটা কারেকশন আসবে এবং তারা কিন্তু তত বেশি আপনার কাজের ক্ষেত্রে তারা একটা আপনি খেয়াল করে দেবেন এখন বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আপনি কোনো কাজের জন্য তদবির করে দেখেন, আমি যেটা খোঁজখবর নিয়ে দেখেছি প্রতিটা জায়গায় প্রতিটা মন্ত্রী তারা কিন্তু এখনও মানে ভয় পায়। ভয় বলতে তারা ভাবে কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্য তো এমন না যে ছাত্রদল যুবদল এদের কর্মীদের পদচারণা ধারা যায় না। এটা মনে হয় মানুষের বাড়িয়ে বলছে। এটা আমি অনেক জায়গা আছে লোকজন যাবে, মন্ত্রী কতটুকু এন্টারটেইন করছে এটা হচ্ছে বিষয়, সচিব এন্টারটেইন করছেন এটা হচ্ছে বিষয়। আমি আপনার অফিসের সামনে সারাদিন আমি ঘোরাঘুরি করলাম, সেটা মুখ্য না। এমন হতে পারে যে আপনার অফিসে আমি ঘুরলাম না কিন্তু ফোনে ফোনে দুর্নীতি করলাম, তখন আওয়ামী লীগের সময় তো সচিবালয় কেউ যায়নি, লন্ডনে বসে ফোন করে, ওই আপনার আমেরিকায় বসে, অস্ট্রেলিয়ায় বসে, চায়নায় বসে, বিভিন্ন দূর দূরান্তে বসে ফোন করে তো তখন দুর্নীতি করে ফেলছে। কিন্তু বিএনপির সময় এখন যদি আপনার দুর্নীতি না হয় বা তারা যদি নেতাকর্মীরা কেন বিভিন্ন জায়গায় ঘুরঘুর করছে, কারণ তারা অ্যাক্সেস পাচ্ছে না। তারা ওইভাবে অ্যাক্সেস যদি ফোনে ফোনে অনেক কিছু করতে পারতো তাহলে মন্ত্রণালয়ে যায় ভিড় জমাইতো না। এটাকে নেগেটিভলি দেখার কিছু নেই, তারা চেষ্টা করবে সবাই, কারণ এখন সবাই চাইবে কিছু কাজ করতে। বাংলাদেশের কালচার আপনি ওভার দ্য নাইট চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এই জায়গাটায় এখন বিষয় হচ্ছে যে আমরা এই টেনাসিটিটাকে ধরে রাখতে পারবো কিনা। বিএনপি যদি এই টেনাসিটিটাকে ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সাফল্য আসবে। বাট এই জায়গায় সবচেয়ে চ্যালেঞ্জিং হবে যেটা যে তুষার একটা কথা বলছিল, যেটা আপনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। বাংলাদেশের ইতিহাসে আমাদের সবচেয়ে ওই যে আমি এর আগেও একটা কথা বলছি, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা দক্ষ পররাষ্ট্রমন্ত্রী পাচ্ছি না। কারণ এই যে বাংলাদেশে এখন ইকোনমিক ক্রাইসিস, যে অর্থনৈতিক যে একটা সংকট আসন্ন, সামনে বাজেট আসতেছে, এই বাজেট প্লাস বাংলাদেশের অর্থনৈতিক সংকট প্লাস আপনার বাণিজ্যিক সম্পর্ক বিদেশের সাথে, এই সম্পর্কগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে অনেকটা সহজ করে দেয়, আপনার বাংলাদেশের বাজার ব্যবস্থাকে খুব সহজ করে দিবে। তো এটার ক্ষেত্রে এই যে এখন পররাষ্ট্র উপদেষ্টা যাকে নিয়োগ করা হয়েছে তার ব্যাপারে কিন্তু এটা হয়তো তুষার এটা তার যৌক্তিকভাবে সে যুক্তি দাঁড় করাতে পারে, ঠিক আছে, কিন্তু যদি বলে থাকি তোমরা তাকে কেন বসিয়েছিল, তার মানে সে তার দক্ষতা ছিল, যোগ্যতা ছিল, যে কারণে আমেরিকা থেকে নিয়ে আসছিল। হয়তো বাংলাদেশের মানুষ শুরুতে তখন বুঝতে পারেনি, বিএনপি হয়তো পরে বুঝতে পারছে ওনার দক্ষতা বা যোগ্যতা সম্পর্কে, এটা বিএনপি ভালো জানে। তিনি যদি সেটার প্রমাণ রাখতে পারেন তাহলে এটা ঠিক আছে।